ওয়েলকাম। আজকে 24 তারিখ সুপ্রিম কোর্টে কিন্তু হাই ভোল্টেজ শুনানি ছিল। কিউরেটিভ পিটিশনের এসএলএসটির তার একটা হেয়ারিং হওয়ার ডেট ছিল, আমরা শুনেছি। আবার প্রাথমিকের 32,000 যে চাকরি বাতিল মামলা, তার একটা শুনানি ছিল। অনেকেই কমেন্ট করছেন, জিজ্ঞাসা করছেন, স্বাভাবিক। আমি এটা নিয়ে কিউরেটিভ নিয়ে আগের দিন বলেছি আপনাদের সাথে এটা কি বিষয়, তো এটা কি হলো এবং প্রাথমিকের এবার কী হলো, এই আপডেটটা দেওয়ার জন্য আজকে আসা। প্রথমেই বলি যে কিউরেটিভ পিটিশন যেটা ছিল তার কিন্তু আজকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এটার কোনো হেয়ারিং হয়নি। লিস্টেড ছিল 24 তারিখ, কিন্তু আজকের দিনে লিস্টেডের মধ্যে এটাকে আজকে আর কোনো খুঁজে পাওয়া যায়নি। কেন এটা হলো, তাহলে কবে ডেট আসবে, কি হতে পারে? দেখুন, যারা আমার প্রিভিয়াস ভিডিওটা মানে একদিন আগেই আমি যেটা বলেছিলাম যে কিউরেটিভ কি কেন হচ্ছে, সেখানে আমি বলেছিলাম এই বিষয়ে আপনাদের বিস্তারিত, যে অনেকে এমন বলছেন যে কিউরেটিভ নিয়ে বোধহয় আজকে হেয়ারিং আসলো, কালকেই রায় চলে আসবে, যে যা ছিল সব আগের মতো হয়ে গেল, এখানেই শেষ। নাও, আমি বলেছিলাম নিশ্চয়ই যে তেমন কিছু যে একদম তড়িঘড়ি হয়ে যাবে তাই নয়, এর অনেকগুলো দিক আছে। কিউরেটিভ পিটিশন বিচারপতিদের ইচ্ছার ওপর অনেকটা নির্ভর করে, কারণ যখন রায় চলে এসছে, রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে, তখনই এই প্রতিকারমূলক বা নিরাময়মূলক একটি আবেদন করা যায় শুধুমাত্র, তারও অনেক ইয়ে আছে। এবং এটা ওপেন কোর্টে সাধারণত শুনানি হয় না, নিজের চেম্বারে শুনানি হতে পারে, গোপন কক্ষে ইউটিউব লাইভ হবে কি না হবে, না হওয়ার কথাই বিচারপতি চাইলে তবেই হতে পারে। এই ধরনের বহু আছে, এবং বলেছিলাম এর সাকসেস রেট খুব 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 কম। বিচারের রায় পাল্টেছে, আবার আছে একেবারে সফল হয়নি। আমি একটি রায়ের মামলা বলেছিলাম হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই মামলার ফয়সলা কিন্তু খুব একটা হেরফের হয়নি। তবে তার মানে এই নয় যে ক্ষেত্রে হবে না, আমি সেটা বলছি না। এই জন্য লিস্টেড থেকেও আজকে কোনো রকম খোঁজ কেউ আপনাকে কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি। আমি যে টাইমটা ভিডিও করছি সন্ধ্যের দিকে, জানি না তারপরে কোনো আপডেট যদি আসে, কোনো খোঁজ, আমি যার জন্য একটু দেরি করলাম, কোনো কিন্তু মামলাটার হদিশ পাওয়া যায়নি। তবে নিশ্চয়ই তার মানে এইটা কিন্তু নয় যে ডিসমিস হয়ে গেছে, তা বলছি না, কিন্তু সেটা হয়ও নি, তারও আপডেট আসবে। এটা নিয়ে নিশ্চয়ই শুনানি হবে, তবে ভবিষ্যতে। তারপরে অনেকেই যেটা ভাবছেন যে এটা হলেই 16দের যদি ফিরিয়ে আনা হয়, তাহলে বোধহয় যারা নতুন পেয়েছেন তাদের সবার চাকরি আর হবে না। অনেকে কাউন্সেলিং পর্যন্ত হয়েও বোধহয় চাকরি শেষ, নবম দশম অনেক সাকসেস হয়েছে, স্যার আমাদের সব শেষ হয়ে গেল। আমি আগের দিনও বলছি, আজকেও বলছি, এই চিন্তা ভাবনাটা একদম অমূলক। 16 ফিরে আসলেও যারা সাকসেস হয়েছেন তাদের কিন্তু নিয়োগ হবে, তাদের নিয়োগ হবে। 16 ফিরবে কি না ফিরবে সেটা কিউরেটিভের রায় কি আসবে সেদিন জানা যাবে। ভবিষ্যৎবাণী তো আমরা কেউ করতে পারি না। তবে 16-র আগেও বলেছি, যোগ্যরা যদি ফিরে আসে কোনো আপত্তি নেই, কিন্তু তার মানে এই নয় যে 16 ফিরে আসলে আপনারা এই যে পরীক্ষা টরীক্ষা দিলেন, দেখুন সবটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই হয়েছে। ফলে আপনারা নবম দশমের যে ভাই বোনেরা বা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের অনুরোধ করছি, আপনারা প্রস্তুতি ছেড়ে কিন্তু দেবেন না, বিভ্রান্ত হবেন না। একাদশ দ্বাদশের যেভাবে কাউন্সেলিং চলছে, যা আছে আপনারা প্রসিডিংয়ের মধ্যে থাকুন, নিয়োগ হবে আপনাদেরটা। সেই রায়ের দ্বারা প্রভাবিত এদিক সেদিক হতে পারে, বাদ হয়ে যাবে রাতারাতি, এমন কিছু হবে না। সেকেন্ড, যেটা 32,000 মামলা, খুব আশ্চর্য হতাশাজনক একটা বিষয় হয়েছে, যে আমার অন্তত মনে হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলাটা 32,000 চাকরি মামলার শুনানি ছিল, চাকরি বাতিল। দেখুন কোর্ট কি রায় দেবে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমাদের কারোরই নেই। যেটা রায় দেবে আমার পছন্দ হোক না হোক আমাকে মেনে নিতে হবে, কিন্তু সুপ্রিম কোর্টের একটা ডেট পাওয়া এত গুরুত্বপূর্ণ। সেখানে আজকে কি হলো, সেখানে শুনানি চললো, দুটো 3টে পিটিশন ছিল, একটা আজকে ছিল, আর একটা বোধহয় সামনের সোমবারে শুনানি আছে। তো আবেদনকারীরা চাইছিলেন যে সামনের দিনেরটা আজকেরটা মিলিয়ে শুনানি হোক। সেই সময় বিচারপতি একটা ডেট দিয়েছিলেন, সেই ডেটে না, সেই দুটো ডেট হোক। সেই সময় আমাদের যে রাজ্যের আইনজীবী ছিলেন, রাজ্যের বা পর্ষদের, 1 মের কথা বলেছিলেন, যেহেতু মে ডেতে ছুটি, তখন বিচারপতি একটা 4 বা 5 তারিখ ডেট দেন। সেখানে কি বললেন আমাদের আইনজীবী, যে না, 4-5 তারিখ পশ্চিমবঙ্গে হোলি উৎসব আছে একটা,
হবে না, সবাই একটা হাসির রোল উঠলো। হোলি উৎসব কোন সেন্সে বলেছে 4 তারিখ আমাদের বিধানসভা নির্বাচনের রেজাল্টে কে জিতবে কে না জিতবে সেটা জনগণ যাকে চাইবে সে জিতবে, সেটা নিয়ে আমাদের এই এই সেগমেন্টে নিশ্চয়ই আমাদের কথা না, আমাদের ব্যক্তিগত মতামতের জায়গা আলাদা আছে। এবারে দেখুন, এবং সবাইকে অনেককে আমন্ত্রণ জানানো হবে, বিচারপতিকেও আমন্ত্রণ জানানো কলকাতা, যদিও বিচারপতি আমরা দেখেছি তো বাঙালি বিচারপতি কলকাতারই লোক, তাকেও আমন্ত্রণ জানানো হবে এবং হাসির রোল উঠলো। তারপরে ডেটটা পাল্টে এটা শুনানি হবে 11ই মে। 11ই মে শুনানি হবে 32,000 চাকরি বাতিল মামলার ওই বিষয়টা। এইখানে বিষয়টা 11ই মে শুনানি হবে, ডেট আবার পিছাবে কি না পিছাবে, অনেক ক্ষেত্রে ডেট পিছায়, সেটা নিয়ে আমার বক্তব্য নয়। একটা সুপ্রিম কোর্ট যেখানে একটা ডেট পেতে যে কোনো মামলার মানুষজনের কত কালঘাম পোহাতে হয়, ভাবুন তো সেই ডেটটা একটা হাসি ঠাট্টায় একটা তারিখ পরিবর্তন হয়ে যাবে। একটা হোলির সাথে তুলনা, একটা বিধানসভা ভোট নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, সেটা হয়েছে রেজাল্ট এক দল জিতবে বাকি সব দল পরাজিত হবে, এটাই নিয়ম। তার জন্য তারিখ পিছাবে এবং সেখানে রহস্যমস্কর একটা সাধারণ মানুষ সুপ্রিম কোর্টের কোনো একটা রায় বা কোনো একটা বিষয় নিয়ে কোর্টের মাঝখানে কিছু বলতে পারবে। আপনার যদি কোনো আপনার উকিল আছে, তারপরও আপনার কোনো বিষয় যদি বলার হয়, দেখবেন কখনো কখনো কেউ যদি বলতে যায় তাকে তো কোর্ট থেকে বের করে দেবে। মানে এক জায়গায় দ্বিচারিতা আমি কি বলবো জানি না, এই জিনিসগুলো খুব মানসিকভাবে আমি অন্তত আহত হই এই জিনিসটা দেখে। আমার অন্তত বিষয়টা কিন্তু যাই বলুন খুব খারাপ লেগেছে। আপনাদের এই বিষয়ে মতামতটা আমি পার্টিকুলারলি, পড়াশোনা আমাদের চাকরি এর বাইরে যে একটা কোর্ট, আমাদের সর্বশেষ জায়গা সুপ্রিম কোর্ট, সেখানে এই ধরনের কথা, এই ধরনের বিচারপতির দিক থেকেও কোনো কড়া অ্যাকশনের বদলে, আমি অ্যাকশন মানে বলছি না বিরাট কিছু, অন্তত না এইভাবে বলবেন না কোর্টে আমাদের এই ডেটে শুনানি হবে বা একদিন পিছিয়ে, সেইটা না হয়ে ব্যাপারটা যেন সেই একটা বৈঠকখানার আড্ডা তো নিশ্চয়ই নয় সুপ্রিম কোর্ট। ডিউ রেসপেক্ট বিচারপতিদের, সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, আমাদের শেষ জায়গা ওইটা, কিন্তু পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আমার অন্তত ব্যক্তিগতভাবে বিষয়টা খুব দৃষ্টকটু মনে হয়েছে। আপনাদের মতামতটা এই বিষয়ে দয়া করে জানাবেন আপনারা। এবার দেখা যাক, এইটুকু আপডেট ছিল, পরবর্তীতে আপডেট পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। ধন্যবাদ।